এই ঘটনাটি রাত 12টার পর থেকে শুরু হয়েছিল। শহরের ভিড়ে হারিয়ে যাওয়া একজন মানুষ ছিল তানভীর। বয়স 22 বছর, বেকার, আর সারাদিন ফোনে স্ক্রল করা ছিল তার একমাত্র কাজ। একদিন রাতে হঠাৎ করে সে একটা অদ্ভুত অ্যাপস ডাউনলোড করলো। অ্যাপসটার নাম ছিল শ্যাডোমি। আইনকানুন ছিল শুধু একটা কালো মানুষের ছায়া। অ্যাপস খুললেই লেখা আসে, আপনার ছায়াকে জীবন্ত করতে চান? তানভীর হেসে বলল, নতুন স্ক্যাম মনে হচ্ছে। তবু সে ইয়েস চাপল। ফোন হঠাৎ ব্ল্যাক স্ক্রিনে হয়ে গেল, তারপর আবার চালু হলো। কিন্তু এবার ক্যামেরা অন হয়ে নিজে নিজে তার পেছনে ফোকাস করলো। তানভীর ঘুরে তাকালো, কিছু নেই। সে ডাবল শপি গিমি রাতে ঘুমাতে গেল। সেই রাতে প্রথম সমস্যা শুরু হলো। ঘরের লাইট বন্ধ, কিন্তু জানালার পাশে একটা ছায়া নড়ছে। সে উঠে বসে টর্চ মারল, কিছু নেই। আবার শুয়ে পড়ল। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন এলো, শ্যাডো স্ন্যাপড 12 কমপ্লিট। তানভীর অবাক হলো। সে অ্যাপ ডিলিট করতে গেল, কিন্তু আইকনটা গ্রে হয়ে গেছে, ডিলিট অপশন কাজ করছে না। পরদিন সকালে আয়নায় দাঁড়িয়ে সে চমকে গেল। তার ছায়া একটু দেরিয়ে নড়ছে। সে হাত তুলল, ছায়া 2 সেকেন্ড পরে তুলল। তানভীর বুক কেঁপে উঠল। সে বুঝলো কিছু একটা ঠিক নেই। তারপর থেকে সমস্যা বাড়তে লাগলো। ছায়া এখন শুধু দেরিতে না, নিজে নিজে নড়তে শুরু করলো। একদিন সে দেখল, সে ফোন স্ক্রল করছে, কিন্তু তার ছায়া ফোন না ধরে জানালার দিকে তাকিয়ে আছে। সেখানে কিছু নেই, কিন্তু ছায়াটা হাসছে। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। নোটিফিকেশন, শ্যাডো 99%। তানভীর আতঙ্কে চিৎকার করে বলল, কে তুমি? তার ছায়া এবার প্রথমবারের মতো সরাসরি উত্তর দিল, কিন্তু মুখ দিয়ে না, ফোনের স্পিকার দিয়ে। আমি, তুমি না, তুমি শুধু আমার শরীর। হঠাৎ ঘরের দেয়াল থেকে ছায়া আলাদা হয়ে বের হয়ে গেল। মাটিতে দাঁড়িয়ে থাকা একটা কালো মানুষ, মুখ নেই, ঘন ঘন অন্ধকার। তানভীর দৌড় দিল, কিন্তু তার ছায়া এখন আর তার সাথে দৌড়াচ্ছে না। সে আলাদা হয়ে গেছে। আর ছায়াটা ধীরে ধীরে বলল, এখন তোমার সময় শেষ। পরদিন সকালে প্রতিবেশীরা দেখল তানভীরের ঘর খালি। ফোনটা শুধু বিছানায় পড়ে আছে। চালু স্ক্রিনে একটা মেসেজ, নিউ ইউজার ডিটেক্টেড। আর আয়নায় একটা নতুন ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু এবার ছায়াটা কারো অপেক্ষায় নেই। সে এখন নিজেই মানুষ খুঁজছে। আর শহরের প্লে স্টোরে এখনও মাঝে মাঝে একটা অ্যাপস দেখা যায়, শ্যাডোমি। ডাউনলোড কাউন্ট বাড়ছে, কারণ ছায়া কখনো একা থাকতে চায় না। ছায়া চায় তার জীবনসঙ্গীকে নিয়ে একসাথে থাকতে। তো অদ্ভুত এই মায়াজালের মধ্যে আমরা এখনও পড়ে আছি। কিছু কিছু অ্যাপস দেখলে এখনও ভয়ে আমাদের বুক কেঁপে ওঠে, কেননা ওই অ্যাপসগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 2023 সালের দিকে একটা ঘটনা শুনেছিলাম, একটা অ্যাপসের মধ্যে গেমিং বের হয়েছে, যেই গেম নাকি মানুষকে হত্যার দিকে ঠেলে দেয়। আমরা সেই গেম থেকে বিরত থাকি এবং বিভিন্ন ধরনের আজে বাজে অ্যাপস থেকে বিরত থাকি, তাহলে আমাদের লাইফটা যতটাও জটিল ততটাও জটিল লাগবে না। আমার গল্পটা বাস্তবতার সাথে মিল রেখে শোনানো হয়েছে। গল্পটা আমার দাদুর বলেছিল। আমার দাদুর বয়স ছিল তখন 22 বছর। তানভীর ছেলেটা ছিল আমার দাদু, হ্যাঁ, আমার নিজেরই দাদু।
তো আপনাদের কাছে আমার গল্পটা কেমন লেগেছে এবং এই রকমের গল্প পেতে আরও বেশি বেশি কমেন্ট করেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, দেন একটা ফলো বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন হরর স্টোরি আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এই নোটিফিকেশন কিন্তু ভূতের নোটিফিকেশন নয়, নতুন গল্প শোনার নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই অলসো হরর টাইপের ভিডিও।